যার ভিতরে ভেজাল থাকে তারা অনেক কিছু আপনি ভিতরে যদি ভেজাল থাকে আপনি তো কোনো কিছু বলে যাবেন না। নিজের কর্ম আপনাকে ঠিক সেখানে নিয়ে যাবে আপনি যার যোগ্য ছিলেন। এতদিনে গলা উঁচু করে কথা বলা সামিরা হক রাতের অন্ধকারে ব্যাগ গুছিয়ে নিজের বাসা ছেড়েছেন। তিনি বুঝতে পেরেছেন যে এবার হয়তোবা তার রেহাই মিলবে না। সালমানের হত্যা মামলায় বেশ ভালো মতোই ফেঁসে গেছেন সামিরা। যদিও তার দাবি সালমান ঘটনাটি কোনো হত্যা নয়, কিন্তু সামনে থেকে সেটা প্রমাণ না করে নিজের বাড়ি ছেড়েই পালিয়ে গেছেন সামিরা, যা বেশ সন্দেহভাজন বলেই মনে করছে তার বাড়ির কাজের লোকেরাও। দারোয়ানের চোখ ফাঁকি দিতে পারেননি সামিরা, তবে তিনি এটা বলে যাননি কি কারণে কোথায় চলে যাচ্ছেন। যার ভিতরে ভেজাল থাকে তারা অনেক কিছু আপনি সামিরার বাড়িতে তার কাজের লোক ছাড়া আর কোনো স্বজনদের দেখা মেলেনি। তবে অনেকে বলছে ডনের সঙ্গেই পালিয়েছেন সামিরা। যেহেতু ডন আত্মসমর্পণের বার্তা দিয়ে সামিরার সঙ্গে উধাও হয়েছেন, সেক্ষেত্রে তাদের মাঝে ভেজাল থাকতে পারে বলে মনে করে সামিরার বাড়ির কাজের লোকেরা। তারা বলছে বাড়িটি বর্তমানে খুব থমথমে একটা নির্জন পরিবেশের মতোই হয়ে গেছে, কেননা বাড়ির লোক কোথায় গেছে, কেন গেছে আর কবে ফিরবে তার কোনো কিছুই বলে যায়নি। সামিরার বাড়ি থেকে গাড়ি পর্যন্ত সরিয়ে ফেলা হয়েছে, অর্থাৎ সমগ্র দেশবাসী যেভাবে প্রতিবাদের আঙুল তুলেছে তাতে যে কোনো সময় সাধারণ জনতার তোপের মুখে পড়তে পারে বাসভবনটি। হয়তোবা সে কারণে প্রয়োজনীয় সবকিছু আগেই সরিয়ে ফেলেছেন সামিরা। তবে লোকে বলে ডন যেখানে সামিরাও সেখানেই আছে। তারা জোড়া বেঁধেই সালমানকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, আর নয়তো সামনে থেকে সত্য মিথ্যা যাচাই না করে কেন পালিয়ে বেড়াচ্ছে। ডন সম্পর্কে এই মুহূর্তে অনেকের ধারণা তিনি সামিরার সঙ্গে অবৈধ মেলামেশা করেন, যদিও গল্পের সত্য মিথ্যা এখনো যাচাই হয়নি। তবে এতদিনে গলা উঁচু করে কথা বলা লোক দুটি কেন এভাবে লেজ গুটিয়ে পালিয়ে বেড়াচ্ছে, সেই প্রশ্নটাই নেটিজেনদের। তাদের সন্দেহভাজন চলাচলে এই মুহূর্তে অনেকের ধারণা এই ডনের জন্যই সালমানকে চির বিদায় করেছেন সামিরা।